একটা লোক যে শুধুই ফুটবল খেলেছে তার অর্ধ জীবন ধরে, তার থেকে ঠিক কি এক্সপেক্ট করা উচিত? ধরা যাক লোকটা যদি পিয়ানো বাজাতো বা একেবারে এসব বাদ দিয়ে নিদেন পক্ষে একটা সামান্য মুদির দোকান চালাতো, তাহলে তার থেকে কি এক্সপেকটেশন থাকতো? এই লুকা মডরিচ নামের ক্রোয়াট লোকটা যেন দিনকে দিন ওই ধাঁচের হয়ে পড়েছে। সে তাকে যে রোলেই ফেলো ওটাতেই মানিয়ে যাবে আরামসে। গল্পটা অনেকভাবে বলা যায়, অনেক স্তর থাকবে তাতে। চড়াই উতরাই, জাগরেবে ফ্ল্যাট খোঁজা থাকবে যুদ্ধের সময় বাড়ি ছেড়ে পালানো। গল্প বলার সময় যত এগোবে আরও নতুন ঘটনাক্রম গল্পে যোগ হবে। কিছু দূর শুনতে শুনতে শ্রোতার কানে হঠাৎ প্রবেশ করবে এই ধরনের কথা: দ্য ওর্স্ট সাইনিং অব দি সিজন ফর রিয়াল মাদ্রিদ। এইভাবে উপন্যাসের পাতার পর পাতা চলতে থাকবে। গড়পড়তা উপন্যাস টাস নয়, খাস ক্রোয়েশিয়ান ফুটবলারের জীবন কাহিনী। ব্যালন ডি'র পাওয়া উচিত কিনা তা নিয়ে জবরদস্ত তর্ক বিতর্ক জুড়বে একদল ডোডো পাখি। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। যারা পরের মুহূর্তে হারিয়ে যাবে আউট স্টেপে গোল দেখে। লুকা মডরিচ কি সব মনে রাখেন? মনে তো রাখেন নিশ্চয়ই, নাহলে ৩৮ বছরের বুড়ো বয়সে ওই শরীর নিয়ে ওইভাবে ৩টা ডিফেন্ডারকে ছিটকে ১৬ রানটা ক্রিয়েট করা তো মুখের কথা নয়। লোকটা আদতে মিডফিল্ডার। হ্যাঁ, সে এক সময় কাকাও দৌড়াতো, কিন্তু তা বলে সেটা ৩৮ বছর বয়সে নয়। অত স্প্রিন্ট টানার ক্ষমতা এলো কোথা থেকে সেটা আজকের পর খুব জানতে ইচ্ছে করে মডরিচের কাছ থেকে। এই স্প্রিন্টের উৎসস্থল কোথায়? রাগ, কষ্ট, জেদ, নাছরবান্দা মনোভাব কোনটা? ডিবক্সের বাইরে থেকে আউটসাইড দ্য বুট বুলেটে গোলকিপারকে পরাস্ত করা, কিংবা মায়াবী পায়ের আলতো ছোঁয়ায় ফ্রিকিক নামক গোল করে ন্যাশনস লিগে দলকে টিকিয়ে রাখা কিভাবে পারেন? লুকা মডরিচ যেদিন রিটায়ার করবেন সেদিন যেন ক্যারিয়ারের শেষ বয়সে এসে লিওনেল মেসিকে করা স্লাইডিং ট্যাকলের ছবিটা গোটা অ্যারিনা জুড়ে থাকে। আর কিছু নয়, জাস্ট একটা উদাহরণ হিসেবে। মানুষই পারে অসম্ভবকে সম্ভব করে তুলতে। জেদ এমনই ভয়ানক এক জিনিস। এই জেদের অপর নাম লুকা মডরিচ। শরণার্থী শিবির থেকে উঠে এসে যিনি ফুটবলের দুনিয়ায় হয়েছেন বিশ্বসেরাদের একজন। রবিউল ইসলাম রানি, খেলা ৭১।